প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি নীরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই দুর্দান্ত মজাদার এই চিকেন চিজ কাবাবটা বানিয়ে নিতে হয়। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়েছি কয়েক টুকরো ফ্রেশ বোনলেস চিকেন, তারপর দিয়েছি কয়েক টুকরা গাজর, তারপর এগুলো হচ্ছে আপনার অপশনাল পেঁয়াজ কলি দিয়েছি, আপনারা পেঁয়াজ কুচি দিতে পারেন, কয়েকটা পাউরুটি শুকনো স্লাইস আমি টুকরো করে নিয়েছি, তারপর বাদ বাকি গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া, তারপর কয়েকটা কাঁচামরিচ আর আদা রসুন পেস্ট। সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, ব্লেন্ড করার সময় যদি আপনার ড্রাই মনে হয় তাহলে 1 থেকে 1.5 টেবিল চামচ পানি আপনারা অ্যাড করতে পারেন, তবে খুব বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে। ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে আরও কয়েকটা উপকরণ দিয়ে দিচ্ছি। 3-4টা মাঝারি সাইজের ছোট আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর একটু সামান্য হচ্ছে গরম মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এদিক দিয়ে আমি পনির টুকরো করে রেখেছিলাম, তারপর পরিমাণ মতো চিকেনটা নিয়ে এর ভেতরে আমি পনিরের টুকরো ভরে এভাবে ফোল্ড করে নিব আর ব্রেড ক্রাম্পস দিয়ে কোট করে নিব। এগুলো চাইলে কিন্তু আপনারা ফ্রিজেও 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, আর যে কোনো সময় সকাল বা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে ডুবো তেলে ভেজে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মজাদার চিকেন চিজ বল কাবাব।